আমিরুল মুমিনিন একটু দাঁড়াও না, আমি একটা মামলা নিয়ে আপনার দরবারে হাজির হইলাম। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই যুবকের কাছে একটা মামলার কথা যখন বলল, আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বলল, আরে যুবক, এবার তুমি বলো না তোমার মামলাটা কি রে যুবক? এবার যুবক ডাক দিয়ে বলো, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি আমার মামলার কথা কেমনে বলবো? ওই যে কলসটা আছে, ওই কলসটা আপনি জমিনে রাখেন না, যতক্ষণ পর্যন্ত জমিনে না রাখবেন ততক্ষণ পর্যন্ত আমি আমার মামলার কথাটা বলতে পারবো না। আমিরুল মুমিনিন ওই যুবক ডাক দিয়া বলল, ওরে মদিনার যুবক, আমাকে তুমি বিরক্ত করিয়া না রে যুবক, তোমার যে মামলাটা আছে ওই মামলার কথা আমার কাছে বলো না। যুবক ডাক দিয়া বলল, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি আমার মামলার কথা কেমনে বলি? কারণ জানি আপনার যে কষ্ট হবে, আপনি যদি কলসটা জমিনে রাখেন তাহলে আমি বলতে পারবো না। এমনিতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই কলসটা হাঁটুর মধ্যে রাখলে, হাঁটুর মধ্যে রাখার পরে ওই যুবকটাকে ডাক দেয়া বলল, হ্যাঁ মদিনার যুবক, এবার তুমি বলো না রে যুবক, তোমার মামলার কথা আমার কাছে বলো। এমনিতে যুবক ডাক দেয়া বলো, ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি কেমনে মামলার কথা বলি? ওই কলস যদি আপনার হাঁটুর মধ্যে থাকে তাহলে আপনার তো কষ্ট হবে। সুবহানাল্লাহ। আমি কেমনে বলি? এই কলস যদি আপনার হাঁটুর মধ্যে থাকে তাহলে আপনার কষ্ট হবে, আর আপনার যদি কষ্ট হয় আমি তো বরদাস্ত করতে পারবো না। কারণ কঠিন কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া আমাকে যখন হিসাব দেওয়া লাগবে, তখন যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে, হ্যাঁ মদিনার যুবক বলো না আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে কেন তুমি কষ্ট দিলাই? ওরে মদিনার যুবক, তুমি বলো না রে যুবক, আমার কাছে জবাব দাও। খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি জবাব দিতে পারবো না। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে, যে আদালতের মধ্যে সামনের দিকে একটা কদম অগ্রসর হওয়া যাবে না, পিছনের দিকেও আসা যাবে না। ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমি জবাব দিতে পারবো না। এই জন্য গো খলিফা ওই কলসটা আপনি জমিনের মধ্যে রাখেন। সুবহানাল্লাহ। আমি তো জবাব দিতে পারবো না, এই জন্য আপনাকে বললাম কলসটা কি জমিনের মধ্যে রাখেন। এমনিতে আল্লাহর নবীর সাহাবীর অন্তরের মধ্যে কেমন বই ছিল দেখেন। উমর ঠান্ডাতে হওয়ার পরেও ওই যুবক উমরকে ডাক দেয়া বলতেছে, ওই যুবককে উমর লক্ষ্য করে বলেন, হ্যাঁ মদিনার যুবক, না না, ওই কলসটা আমি রাখতে পারবো না। কারণ জানি
ওই যে জমিনটা দেখতেছো ওই জমিনের মালিক কিন্তু আমি উমর ইবনে খাত্তাব নয়, খাত্তাবের বেটা ওমর নয়, ওরে মদিনার যুবক। ওই জমিনের মালিক হইল মদিনার আরব মানুষ, ওই মদিনার আরব মানুষ হইল ওই জমিনের মালিক। হ্যাঁ মদিনার যুবক শুনো, ওই কলসটা যদি আমি জমিনের মধ্যে রাখি, ওই কলসের যে নিচটা বীজ আছে, ওই বীজার মধ্যে যখন ধুলা বালু লাগবে, ওই ধুলা বালু যখন আমার ঘরের মধ্যে যাবে, আমার ঘরের মধ্যে যাওয়ার পরে যখন ধুলা বালুগুলো আমার ঘরের মধ্যে থাকবে, যখন আমি এক সময় আসবে ওই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, তুমিও থাকবে না যুবক। ওই যে আসমানটা আছে ওই আসমানটা আল্লাহ রাখবে না, ওই জমিনটাও আল্লাহ রাখবে না, ওই পাহাড়টাও আল্লাহ রাখবে না, ওই যে নদী নালা আছে ওই নদী নালাও আল্লাহ রাখবে না। মদিনার যুবক এমনকি আজরাইলকে আল্লাহ রাখবে না, জিবরাইলকে আল্লাহ রাখবে না, মিকাইলকে আল্লাহ রাখবে না, এমনকি ইসরাফিলকে আল্লাহ রাখবে না। ওরে মদিনার যুবক ওই তুলা বালু যখন আমার ঘরের মধ্যে যাবে, যখন আমি দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহর কাঠ গোড়ার মধ্যে দাঁড়াইব, তখন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে ওরে খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, জবাব দাও জবাব দাও, ওই যে জমিন থেকে তুমি কেন তুলা বালু আল্লাহ, ওই জমিনটার মালিক তো তুমি ছিলে না, তোমার বাবাও ছিল না, তোমার দাদাও ছিল না, তোমার পরদাদাও ছিল না, ওগো খলিফাতুল মুসলিমিন ওই তুলা বালু তুমি কেন আল্লাহ, সুবহানাল্লাহ, তুমি কেন তুলা বালু আল্লাহ? তখন উমর যুবককে ডাক দেব, হ্যাঁ মদিনার যুবক, না না আমি পারবো না রে যুবক, পারবো না, আমি আল্লাহর আদালতের মধ্যে আমি আসামি বলতে চাই না রে যুবক। এই জন্য রে যুবক ওই কলসটা আমি জমিনের মধ্যে রাখবো না। আল্লাহর নবীর সাহাবীর অন্তরের মধ্যে আল্লাহর কেমন ভয় ছিল, জাহান্নামের ভয় কেমন ছিল, মাহশরের ময়দানের ভয় কেমন ছিল। এমনিতে যুবককে ডাক দিয়া বললেন ওমর, এবার যুবককে ডাক দিয়া বললেন, মদিনার যুবক বলো না তোমার কি মামলা রে যুবক, আমার কাছে বলো। এমনিতে যুবক ডাক দিয়া বলো, ওগো খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আমি আর মামলার কথা বলতে চাই না, আমি মামলাও করতে চাই না। ওমর ডাক দিয়া বলল, ওরে যুবক কেন মামলা করবে না, তুমি না মামলার জন্য